clear and simple to understand. Fine. তো সুন্দর সহজভাবে লেখা আছে, তোমরা জিনিসটা এক দুইবার করে একটু তো পড়তেই হবে। ইম্পর্টেন্ট এই পয়েন্টস গুলি যে গুড ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলিকে আমাদের কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট, ভালো করে এই আজকের এইটা দেখবো পড়বো ক্যারেক্টারিস্টিক্স গুলি। দেন নাম্বার 5 ক্যারেক্টারিস্টিক্স ইজ র্যাঙ্কিং ফর ইম্পর্টেন্স এন্ড স্টেবিলিটি। আমরা এই যে পয়েন্টস গুলি দেখছি এইটা কিন্তু এই উপরে এখানে আছে, যে আমরা এই কারেক্টনেস থেকে আলোচনা করে 1 2 3 4 এই 5 নম্বরে যে র্যাঙ্কিং ফর ইম্পর্টেন্স, মানে মেইন সার্কেলের যে মেইন 5টা ক্যারেক্টারিস্টিক সেইটার 5 নম্বরটা আমরা দেখছি, এবং এরপরে সিরিয়ালে এই বাইরের এই পয়েন্টস গুলিও আলোচনায় আসছে। সো নাম্বার 5 ইজ দ্য র্যাঙ্কিং ফর ইম্পর্টেন্স এন্ড স্টেবিলিটি। The SRS is ranked for importance and stability if each requirement in it has an identifier to indicate either the significance or stability of the particular requirement. Typically যেটা হয়, all requirements are not equally important. সব রিকোয়ারমেন্টস গুলি তো সমানভাবে জরুরি না, কোনোটা বেশি ইম্পর্টেন্ট, কোনোটা মিডিয়াম ইম্পর্টেন্ট, কোনোটা লেস। সাম প্রিরিকুইজিট মে বি এসেনশিয়াল। কিছু প্রিরিকুইজিট মানে তো বুঝি যে আমরা পূর্ব শর্ত, মানে এই কাজটা হতে গেলে তার আগে ওইটা হতে হবে। তো সাম প্রিরিকুইজিট মে বি এসেনশিয়াল স্পেশালি ফর লাইফ ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনস, while others may be desirable. Each element should be identified to make these differences clear and explicit. Another way to rank requirements is to distinguish classes of the items are essential, conditional and optional. মানে আমরা বিভিন্ন ক্লাসের আইটেমগুলিকে এসেনশিয়াল, দেন কনফিডেন্সিয়াল, দেন অপশনাল, এরকম আলাদা আলাদা ভাবে র্যাঙ্কিং করে রাখতে পারি। Then 6th number point is modifiable. SRS should be made as modifiable as likely and should be capable of quickly obtained changes to the system to some extent. Modification should be perfectly indexed and cross-referenced. যে মডিফাই গুলি হবে সেগুলিকে কিন্তু সুন্দরভাবে ইন্ডেক্স রাখতে হবে এবং ক্রস রেফারেন্স থাকতে হবে, মানে কোত্থেকে কোনটা আসলো সেগুলি রেফারেন্স লিংক থাকতে হবে। তো মডিফাই যেন সহজভাবে সুন্দরভাবে করা যায় সেই অপশনটা মাথায় রেখে আমরা এসআরএস কে যদি তৈরি করি, তাহলে সেই এসআরএস টা প্রয়োজন অনুযায়ী আমি ওই সিমিলার টাইপের আরেকটা কাজে লাগাবো, তখন আমার জন্য মডিফিকেশন গুলি ইজিয়ার হয়। এবং কোথায় কোথায় কি মডিফিকেশন হচ্ছে সেইগুলিকে ইন্ডেক্সড রাখতে হবে with its cross reference. Number 7 is verifiability. Verifiability এটাকে একসাথে বলা হয় verifiability. SRS is correct when the specified requirements can be verified with a cost-effective system to check whether the final software meets those requirements, and the requirements are verified with the help of reviews. তাহলে কি করছি আমরা? The SRS is correct when the specified requirements can be verified with a cost-effective system to check whether the final software meets
those requirements. And the requirement are verified with the help of reviews. নাম্বার 7 যে ভেরিফাইবিলিটির দুইটা লাইন পড়লাম, এটা কি বুঝতে পারছো একটু যদি শেয়ার করতে? কি বুঝলা ভেরিফাইবিলিটির উপরে? আমার কথা কি শুনতে পাচ্ছ? মাঝে মাঝে একটু কথা টথা বললে বোঝা যায় যে কানেক্টেড আছো। দেখছো আবার আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আমি নিজেই বুঝতে পারিনি। কতক্ষণ আগে আমি তো কথা বলেই যাচ্ছি, দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি যে কি বুঝলা এটা বলো। নাম্বার 7 ভেরিফাইএবিলিটি, এটা আলোচনা করছিলাম। এটা কি শোনা গেছে না কতটুকু পর্যন্ত শুনছো? হ্যাঁ, কোন পয়েন্ট পর্যন্ত শোনা গেছে? স্ক্রিনে দেখো যে আমি পয়েন্ট নাম্বার 5, 6, 7 এগুলো আলোচনা করছি। ও আচ্ছা, স্ক্রিনই দেখা যাচ্ছে না। একটা সেকেন্ড। এইরকম ডিস্টার্ব হচ্ছে কেন এটার মধ্যে? আর বলো না, এই তো 2 বার 3 বার কেটে গেল লাইন, আমি তো কথা বলেই যাচ্ছি। হ্যাঁ, আমি তো মনে করছি যে তোমরা আসো। আচ্ছা, আমি এই যে কথা বলছিলাম, র্যাঙ্কিং আলোচনা করছি, মডিফাইএবিলিটি আলোচনা করছি, এন্ড ভেরিফাইবিলিটি আলোচনা করেছি। কোন পর্যন্ত শুনছো? র্যাঙ্কিং এর মধ্যে ছিল? আর কেউ বলো, আর কেউ বলো দেখি। আজকে আসলে বেশ কয়েকজন আছো, কিন্তু এরকম ডিস্টার্ব হচ্ছে কেন? আমরা কানেক্টেড থাকবো, কিন্তু আমি আছি। আমি ক্লাস আজকের মতো শেষ, এইটা না বলা পর্যন্ত মনে করবা যে আমি আছি লাইনে। তো যাই হোক, এইরকম হলে কিভাবে আগাবো? আমি এই যে বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড এসআরএস, এই পয়েন্টস গুলিকে ভালো ভালো মতো পড়তে হবে। তো সেই পয়েন্ট গুলি একে একে আলোচনা করতে করতে আমরা এই নাম্বার 7 পর্যন্ত আলোচনা করেছি। কে কে আছো দেখি? হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে না? এখন তো শেয়ার দেওয়া আছে। আচ্ছা, জিহাদ কি দেখছো? জিহাদ কি লাইনে আসছো নাকি শুধু কানেক্টেড আছো? যাই হোক, তাহলে আমি সংক্ষিপ্ত করি। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে বারবার। আম, আলোচনা করতেছি কিন্তু আলোচনা তোমরা শুনতে পাচ্ছ না। এই যে ক্যারেক্টারিস্টিক্স আমরা আজকে আলোচনায় শুরু করছিলাম সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে, এসআরএস। এন্ড এসআরএস ইজ কল্ড অলসো ডকুমেন্ট, এসআরএস ডকুমেন্ট। তো এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলিকে আমরা এখানে পড়ছিলাম ইন ডিটেলস। আমরা নাম্বার 7 পর্যন্ত আলোচনা করছি, বাকিগুলিকে জাস্ট পয়েন্ট বলে দেই। এইগুলিকে জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবা, খুব সহজ ভাষায় লেখা আছে। কিন্তু কি করতে হবে, আমাদেরকে একটু ভেঙে ভেঙে পড়ে পড়ে বুঝতে হবে যে আমাকে কি বলছে, তাহলে আমার মনে থাকবে। কারণ আমার মেন মনে রাখার বিষয় হচ্ছে যে পয়েন্টস গুলি যেটা বোল্ড করে লেখা আছে, এই পয়েন্টটা মুখস্থ রাখার পরে যখন আমার এই লাইনটা 2 বার পড়া থাকবে, তখন আমি এইটার উপরে জাস্ট একটু ওয়ান লাইন লিখতে পারবো। আমার তো খুব লম্বা করে আলোচনা করা লাগছে না প্রত্যেকটা পয়েন্ট। তো কিছু কিছু পয়েন্টের আবার একটু ব্রেকডাউন আছে।
এক্সাম্পল আছে সেইগুলি ক্ষেত্রে আমরা যদি এই মেইন যে নামটা টাইটেলটা পয়েন্টের কনসিস্টেন্সি বিষয়টা কি সেইটার উপরে আমরা যদি এটা পড়া থাকে আমার একটু আমি 2-4 লাইন লিখতেই পারবো। তো মেন আমাদের এই যে 12টা পয়েন্ট আছে এখানে এই 12টা পয়েন্টকে একটু খেয়াল রাখবো আর যদি হচ্ছে ডিটেলসে লেখা লাগে একটা লাইন যেন লিখতে পারি ওইটার উপরে এতটুকু অ্যাবিলিটি যেন আমাদের থাকে। ক্ষেত্র বিশেষে 12টা হয়তো লেখা না লাগলেও তুমি 2-1টা কম হলেও বাকি পয়েন্টস গুলি যেন এই পয়েন্টের নামটা যেন সঠিকভাবে লিখি আমরা। আচ্ছা তাহলে ট্রেসেবিলিটি হতে হবে। ট্রেসেবিলিটি কি যে the SRS is traceable if the origin of each of the requirement is clear and if the facility the referencing of each condition in future development of enhanced documentation। মানে আমাকে প্রপার রেফারেন্সিং থাকতে হবে আমি যেন ট্রেস করতে পারি কোন ইনফরমেশনটা কোন জায়গা থেকে আমার আসছিল। দ্যাট ইজ দ্য ট্রেসেবিলিটি। and there are two types in this traceability। এক হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি আর দুই হচ্ছে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি। তো ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি কেমন? This depends upon which requirement explicitly referencing its source in earlier document। আর ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডটা হচ্ছে it depends upon each element in SRS having a unique name or reference number। ইউনিক থাকলে হবে ফরওয়ার্ড আর এক্সপ্লিসিটলি রেফারেন্সিং। কারো মাইক্রোফোন অন আছে, মিউট করে দিও। কার কথা শোনা যাচ্ছে মিউট করো, কে দেখো দেখি। আচ্ছা তাহলে এই ট্রেস দুই রকম ওয়েতে ট্রেস করা। এক হচ্ছে যে এক্সপ্লিসিটলি রেফারেন্সিং ইটস সোর্স ইন আর্লিয়ার ডকুমেন্ট হলে হবে ব্যাকওয়ার্ড, আর যদি থাকে ইউনিক নেম অর রেফারেন্স নাম্বার তাহলে এটা হবে ফরওয়ার্ড ট্রেস। The forward traceability of the SRS is especially crucial when the software product enters the operation and maintenance phase। সফটওয়্যার যে প্রোডাক্টটা আমার অপারেশন ফেজে আসবে অথবা মেইনটেনেন্স ফেজে আসবে তখন এই ট্রেসেবিলিটি হচ্ছে যে ক্রুশিয়াল রোল দ্যাট টাইম। As code and design document is modified, it is necessary to be able to ascertain the complete set of requirements that may be concerned by those notification। নাম্বার 9 আসছে ডিজাইন ইন্ডিপেন্ডেন্স। ডিজাইনের ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে। There should be an operation to select from multiple design alternatives। মাল্টিপল ডিজাইন অল্টারনেটিভ থেকে আমার সিলেক্ট করার অপশন থাকতে হবে। For the final system, more especially the SRS should not contain any complication, any implementation details। ডিজাইনের আমার ইন্ডিপেন্ডেন্সি থাকলে আমি আর সেটাকে একটা গুড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা ধরতে পারি। দেন নাম্বার 10 টেস্ট অ্যাবিলিটি। An SRS should be written in such a method that it is simple to generate test cases and test plans from the report। এমন ভাবে লেখা দরকার যাতে টেস্ট কেস এবং হচ্ছে টেস্ট প্ল্যান এই রিপোর্টগুলি থেকে সহজেই পাওয়া যায়, সহজ মেথডে বের করা যায়। Next point is understandable by the customer। The end user may be an expert in his or her explicit domain। মানে শেষ যে ব্যবহার করবে সে এক্সপার্ট হতে পারে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না আবার কেটে গেছে দেখি তো।
আছে, এখানে আবার স্টার্ট সেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এন্ড ইউজার মানে কে? এন্ড ইউজার মানে হচ্ছে কাস্টমার, একদম একটা প্রোডাক্টের শেষ মাথার ব্যবহারকারী, শেষ ব্যবহারকারীর দিক। তো আমরা হচ্ছে এন্ড ইউজার যেন হচ্ছে আমাদের এই তার সে হয়তো এক্সপার্ট তার নিজের কর্মক্ষেত্রে, কিন্তু আমাদের এন্ড ইউজার তো নাই হতে পারে যে সে আমার এই সফটওয়্যারটার উপর এক্সপার্ট। সেটাই বলতেছিলাম আমরা, an end user may be an expert in his or her explicit domain but might not be trained in computer science. Hence, the purpose of formal notations and symbols should be avoided to as much extended as possible. The language should be kept in simple and clear. মানে বেশি সাংকেতিক ভাবে দিয়ে বেশি ফরম্যাটে না দেখায় আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে সিম্পল এবং ক্লিয়ার রাখি, তাহলে সব ধরনের কাস্টমার যেন বুঝতে পারে, মানে সব ধরনের ইউজার যেন এটাকে সহজে পড়ে বুঝতে পারে, কারণ সবাই কম্পিউটার সায়েন্স এক্সপার্ট নাও হতে পারে। সে হয়তো সে তার কর্মক্ষেত্রে এক্সপার্ট, কিন্তু আমাকে এসআরএসটা এমন ভাবে করতে হবে যেন সবাই সব শ্রেণীর মানুষ এটাকে পড়ে বুঝতে পারে। And the last point is the right level of abstraction. Right level of abstraction. If the SRS is written for the requirement stage, the detail should be explained explicitly. Whereas for a feasibility study, fewer analysis can be used. Hence, the level of abstraction modifies according to the objective of the SRS. Now come to some properties of good SRS. Good SRS এর কি কি প্রপার্টি থাকতে হয়? তো the essential properties এর মধ্যে আমরা ফার্স্ট ওয়ান বলছে যে concise, তারপরে এটা হতে হবে স্ট্রাকচার্ড, তারপর হতে হবে ব্ল্যাক বক্স ভিউ, এবং কনসেপচুয়াল ইন্টিগ্রিটি এবং ভেরিফাইয়েবল। তো এই পয়েন্টস গুলিও আমাদের একটু দেখতে হবে, প্রপার্টিস অফ গুড এসআরএস ডকুমেন্ট। এটা কিন্তু দুই জায়গায় কাজে লাগার। আমাদের এই এসআরএস টা নিয়ে যেহেতু আমাদের ল্যাব সেশনে আমরা করেছিলাম, এই টাইপের তো আমাদের এসআরএস ডকুমেন্ট তৈরি করা, ডকুমেন্টেশনের পয়েন্টস গুলি জানা, এটা কিন্তু আমাদের ল্যাব সেশনেও দরকার আছে। জুম্মার দিন আজান দিয়ে দিল। Then come to the point requirement analysis. Requirement analysis এর মধ্যে আমরা বলছি যে requirement analysis is significant and essential activity after elicitation. Elicitation মানে একটু আগে দেখালাম, মনে আছে? দেখালাম না, যে এরকম ডাবল ক্লিক করে এরকম নিয়ে দেখালাম না? আচ্ছা, we analyze, refine and scrutinized the gathered requirements to make consistent and unambiguous requirements. The activity reviews all requirements and may provide a graphical view of the entire system. After the completion of the analysis, it is expected that the understandability of the project may important significantly. Here we may also use the interaction with the customer to clarify points of confusion and to understand which requirements are more important than others. The various steps of requirement analysis is shown in this figure. Steps of requirement analysis, first হচ্ছে draw the context diagram. আগে আমরা context diagram টাকে draw করে নিব, then develop the prototypes,
This is optional part. Then model the requirements and at the end finalize the requirements. তো এই স্টেপগুলিকে আমরা ফলো করে করব। তো ড্র দা কনটেক্সট ডায়াগ্রাম, আমরা যদি কনটেক্সট ডায়াগ্রামের দিকে দেখি তাহলে মনে করি যে আমাদের এখানে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারের মধ্যে আমরা কনটেক্সট ম্যানেজমেন্টকে কিভাবে ড্র করছি সেইটা দেখো যে আমরা সফটওয়্যারটাকে একটা বাবুল ধরে একটা সার্কেলের মতো ধরা হয়, যেটাকে নেক্সট এরকম বাবুল আকার বলবো আমরা, আরো আরো কয়েকটা করে সার্কেল থাকবে। তো এই যে মাঝখানে লেখা আছে দিস ইজ দ্য সফটওয়্যার স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমের এই সফটওয়্যারটা। এখন কি করছে এখানে অ্যাডমিনিস্ট্রেটররা ইনপুট দিচ্ছে, ইন করতেছে, কি ইন করছে স্টুডেন্ট ইনফরমেশনের এন্ট্রি যে ডেটা আছে সেইগুলিকে, তারপরে ইনপুট দিচ্ছে আরো কি সাবজেক্ট ইনফরমেশনের যে এন্ট্রি আছে মানে স্টুডেন্টের পার্সোনাল যে ডেটা সেইগুলিকে এন্ট্রি দিচ্ছে সফটওয়্যারে, আবার সাবজেক্ট রিলেটেড ইনফরমেশন গুলিকেও সে এন্ট্রি দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর এই কাজগুলি করছে। এবার মার্কস এন্ট্রি অপারেটর যারা মার্কস এন্ট্রি দিচ্ছে তারা কি করতেছে মার্কস গুলিকেও ইনপুট দিচ্ছে। কারণ স্টুডেন্টের ইনফরমেশন রাখলাম একটা ডেটাবেজ, সাথে আরো রাখলাম কি সাবজেক্টের ইনফরমেশনের যে ইনফরমেশন যে অল দা সাবজেক্টস এর মধ্যে এই স্টুডেন্ট কোন সাবজেক্টটা কখন করছে সেইগুলিকে লিংক হবে, সেই সাথে মার্কস যে এন্ট্রি দেওয়া হচ্ছে সেই মার্কস এন্ট্রি গুলিও লিংকড হয়ে যাচ্ছে। আউটপুটে আমরা কি পাচ্ছি? আউটপুটে আমরা পাচ্ছি স্টুডেন্টের ইনফরমেশন রিপোর্টস জেনারেটেড অবস্থায় পাচ্ছি। স্টুডেন্টের যে আমরা মার্কশিট দেখতে চাবো, স্টুডেন্টের আইডি টিপলে অথবা কোনো ইনফরমেশন দিলে, নেম দিলে বা কোনো আইডেন্টিটি দিলে আমরা তার হচ্ছে যে রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট গুলি পাচ্ছি। যেরকম বিভিন্ন রিপোর্ট গুলি কি কি হতে পারে, কারণ আমরা তো ইনপুট দেওয়ার পরে আউটপুট তো এক ধরনেরই নেব, যে দেখবো আমরা ডেটা দেখবো, দ্যাট ইজ কল্ড দ্য রিপোর্ট। মানে আমরা যাই কিছু ইনপুট দিয়েছি সেটার উপর বেস করে আমরা একটা রিপোর্ট দেখবো। কি কি রকম রিপোর্ট হতে পারে? স্টুডেন্টের ইনফরমেশনের রিপোর্ট হতে পারে, মার্কশিট রিলেটেড রিপোর্ট হতে পারে, অথবা স্টুডেন্টের পারফরমেন্স রিলেটেড রিপোর্ট হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের রিপোর্ট গুলি যে জেনারেট হচ্ছে দিস আর দা আউটপুট। তো এই এই যে আমরা এই ডায়াগ্রাম এইগুলির উপরে ডিটেলস আলোচনার জন্য আমাদের এর নেক্সটে আছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি যেটাকে বলে। তোমরা কি ডিএফডি সম্পর্কে পড়ছো কখনো অন্য কোনো সাবজেক্টে? ডেটা ফ্লো ডায়াগ্রাম। হ্যালো, কেউ আছে? হ্যালো। আর কি কখন ডিসকানেক্ট হয়েছে আবার? এই তাহলে কি হবে? আমি কখন থেকে কথা বলেই যাচ্ছি। দেখা তো যাবে না, ধরো আমি তো ক্যামেরা না হয় বন্ধ রাখছি কিন্তু কথা তো চলতেছে, কথা তো বন্ধ রাখিনি। আচ্ছা, এক কাজ করবো না, আমি এই কন্টেন্ট রেকর্ড করে রেকর্ড দিয়ে রেকর্ডিং থাকবে না ইউটিউবে, তোমরা ইউটিউব থেকে দেখো। এইভাবে ক্লাসে আসলে হচ্ছে না, প্লাস নামাজেরও টাইম হয়ে গেছে। তো এই আমরা আলোচনা যা করতেছিলাম যতটুকু দেখতে পাইছো সফটওয়্যার রিকোয়ারমেন্টস যে পয়েন্টটা দেখো, যে স্ক্রিন শেয়ার, হ্যাঁ বুঝতে পারছো কোন পয়েন্টটা খেয়াল আছে? এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সফটওয়্যার রিকোয়ারমেন্টের স্পেসিফিকেশন গুলি কি দেখবো আমরা?
ক্যারেক্টারিস্টিক্স অফ গুড এসআরএস এবং প্রপার্টিস অফ গুড এসআরএস দেখার পরে আমরা চলে আসছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা আজকের ক্লাসেই করানোর ছিল কন্টেন্ট, এবং ডেটা ফ্লো ডায়াগ্রাম পর্যন্ত দেখাবো, আলোচনা করব ভাবছিলাম, বাট ডিস্টার্বের কারণে অনেকবার ডিস্টার্ব হইতেছে। সো আমি এটাকে রেকর্ড করি, রেকর্ড করে ইউটিউবে দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, রেকর্ডেরটা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ। হৃদয়ের কথাই শোনা যাচ্ছে, বাকিদের তো শুনতে না। মাসুম, মাসুমের কি অবস্থা? মাসুম, শফিউর, পঙ্কজ? ঠিক আছে, ওকে। অনেকক্ষণ যাবত স্ক্রিনে কিছু দেখা যায় না স্যার। এখন কি দেখা যাচ্ছে না? এখন তো শেয়ার দেওয়া আছে। স্যার এখন দেখা যাচ্ছে, এখন দেখা আচ্ছা, জিহাদ কি দেখছো? জিহাদ কি লাইনে আসো নাকি শুধু কানেক্টেড আসো? যাই হোক, তাহলে আমি সংক্ষিপ্ত করি। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে বারবার। আম, আলোচনা করতেছি কিন্তু আলোচনা তোমরা শুনতে পাচ্ছ না। এই যে ক্যারেক্টারিস্টিক্স আমরা আজকে আলোচনায় শুরু করছিলাম সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে, এসআরএস, and SRS is called also document, SRS document. তো এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলিকে আমরা এখানে পড়ছিলাম ইন ডিটেলস। আমরা নাম্বার 7 পর্যন্ত আলোচনা করছি, বাকিগুলিকে জাস্ট পয়েন্ট বলে দেই। এইগুলিকে জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবা, খুব সহজ ভাষায় লেখা আছে, কিন্তু কি করতে হবে আমাদেরকে একটু ভেঙে ভেঙে পড়ে পড়ে বুঝতে হবে যে আমাকে কি বলছে, তাহলে আমার মনে থাকবে। কারণ আমার মেন মনে রাখার বিষয় হচ্ছে যে পয়েন্টস গুলি, যেটা বোল্ড করে লেখা আছে, এই পয়েন্টটা মুখস্থ রাখার পরে যখন আমার এই লাইনটা দুইবার পড়া থাকবে, তখন আমি এইটার উপরে জাস্ট একটু ওয়ান লাইন লিখতে পারবো। আমার তো খুব লম্বা করে আলোচনা করা লাগছে না প্রত্যেকটা পয়েন্ট। তো কিছু কিছু পয়েন্টের আবার একটু ব্রেকডাউন আছে, এক্সাম্পল আছে, সেইগুলির ক্ষেত্রে আমরা যদি এই মেইন যে নামটা, টাইটেলটা পয়েন্টের, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি বিষয়টা কি সেইটার উপরে আমরা যদি এটা পড়া থাকে আমার একটু, আমি 2-4 লাইন লিখতেই পারবো। তো মেন আমাদের এই যে 12টা পয়েন্ট আছে এখানে, এই 12টা পয়েন্টকে একটু খেয়াল রাখবো। আর যদি হচ্ছে ডিটেলসে লেখা লাগে, একটা লাইন যেন লিখতে পারি ওইটার উপরে, এতটুকু অ্যাবিলিটি যেন আমাদের থাকে। ক্ষেত্র বিশেষে 12টা হয়তো লেখা না লাগলেও তুমি 2-1টা কম হলেও বাকি পয়েন্টস গুলি যেন, এই পয়েন্টের নামটা যেন সঠিকভাবে লিখি আমরা। আচ্ছা, তাহলে ট্রেসেবিলিটি হতে হবে। ট্রেসেবিলিটি কি? যে the SRS is traceable if the origin of each of the requirement is clear, and if the facility the referencing of each condition in future development of enhanced documentation. মানে আমাকে প্রপার রেফারেন্সিং থাকতে হবে, আমি যেন ট্রেস করতে পারি কোন ইনফরমেশনটা কোন জায়গা থেকে আমার আসছিল। That is the traceability. And there are two types in this traceability. এক হচ্ছে backward traceability আর দুই হচ্ছে forward traceability. তো backward traceability কেমন? This depends upon which requirement explicitly referencing its source in earlier document. আর ব্যাকওয়ার্ড আর ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডটা হচ্ছে ইট ডিপেন্ডস আপন ইচ এলিমেন্ট ইন এসআরএস হ্যাভিং এ ইউনিক নেম অর রেফারেন্স নাম্বার।
ইউনিক থাকলে হবে ফরওয়ার্ড, আর এক্সপ্লিসিটলি রেফারেন্সিং, কারো মাইক্রোফোন অন আছে, মিউট করে দিও। কার কথা শোনা যাচ্ছে? মিউট করো। কে দেখো দেখি। আচ্ছা, তাহলে এই ট্রেস দুই রকম ওয়েতে ট্রেস করা। এক হচ্ছে যে এক্সপ্লিসিটলি রেফারেন্সিং ইটস সোর্স ইন আর্লিয়ার ডকুমেন্ট হলে হবে ব্যাকওয়ার্ড, আর যদি থাকে ইউনিক নেম অর রেফারেন্স নাম্বার তাহলে এটা হবে ফরওয়ার্ড ট্রেস। The forward traceability of the SRS is especially crucial when the software product enters the operation and maintenance phase. সফটওয়্যার যে প্রোডাক্টটা আমার অপারেশন ফেজে আসবে অথবা মেইনটেনেন্স ফেজে আসবে, তখন এই ট্রেসেবিলিটি হচ্ছে যে ক্রুশিয়াল রোল দ্যাট টাইম। As code and design document is modified, it is necessary to be able to ascertain the complete set of requirements that may be concerned by those notification. নাম্বার 9 আসছে ডিজাইন ইন্ডিপেন্ডেন্স। ডিজাইনের ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে। There should be an operation to select from multiple design alternatives. মাল্টিপল ডিজাইন অল্টারনেটিভ থেকে আমার সিলেক্ট করার অপশন থাকতে হবে। For the final system, more especially the SRS should not contain any complication, any implementation details. ডিজাইনের আমার ইন্ডিপেন্ডেন্সি থাকলে আমি আর সেটাকে একটা গুড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা ধরতে পারি। দেন নাম্বার 10, টেস্ট অ্যাবিলিটি। An SRS should be written in such a method that it is simple to generate test cases and test plans from the report. এমন ভাবে লেখা দরকার যাতে টেস্ট কেস এবং টেস্ট প্ল্যান এই রিপোর্টগুলি থেকে সহজেই পাওয়া যায়, সহজ মেথডে বের করা যায়। নেক্সট পয়েন্ট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য কাস্টমার। The end user may be an expert in his or her explicit domain. মানে শেষ যে ব্যবহার করবে সে এক্সপার্ট হতে পারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আবার কেটে গেছে দেখি। না স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে আবার স্টার্ট সেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এন্ড ইউজার মানে কে? এন্ড ইউজার মানে হচ্ছে কাস্টমার, একদম একটা প্রোডাক্টের শেষ মাথার ব্যবহারকারী, শেষ ব্যবহারকারীর দিক। তো আমরা হচ্ছে এন্ড ইউজার যেন হচ্ছে আমাদের এই তার সে হয়তো এক্সপার্ট তার নিজের কর্মক্ষেত্রে, কিন্তু আমাদের এন্ড ইউজার তো নাই হতে পারে যে সে আমার এই সফটওয়্যারটার উপর এক্সপার্ট। সেটাই বলতেছিলাম আমরা, an end user may be an expert in his or her explicit domain but might not be trained in computer science. Hence, the purpose of formal notations and symbols should be avoided to as much extended as possible. The language should be kept in simple and clear. মানে বেশি সাংকেতিক ভাবে দিয়ে বেশি ফরম্যাটে না দেখায় আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে সিম্পল এবং ক্লিয়ার রাখি তাহলে সব ধরনের কাস্টমার যেন বুঝতে পারে, মানে সব ধরনের ইউজার যেন এটাকে সহজে পড়ে বুঝতে পারে, কারণ সবাই কম্পিউটার সায়েন্স এক্সপার্ট নাও হতে পারে। সে হয়তো তার কর্মক্ষেত্রে এক্সপার্ট, কিন্তু আমাকে এসআরএসটা এমন ভাবে করতে হবে যেন সবাই সব শ্রেণীর মানুষ এটাকে পড়ে বুঝতে পারে। And the last point is the right level of abstraction.
right level of abstraction. If the SRS is written for the requirement stage, the detail should be explained explicitly. Whereas for a feasibility study, fewer analyses can be used. Hence, the level of abstraction modifies according to the objective of the SRS. Now come to some properties of good SRS. Good SRS এর কি কি প্রপার্টি থাকতে হয়? তো the essential properties এর মধ্যে আমরা ফার্স্ট ওয়ান বলছে যে কনসাইজ, তারপরে এটা হতে হবে স্ট্রাকচার্ড, তারপর হতে হবে ব্ল্যাক বক্স ভিউ, এবং কনসেপচুয়াল ইন্টিগ্রিটি এবং ভেরিফাইয়েবল। তো এই পয়েন্টস গুলিও আমাদের একটু দেখতে হবে, প্রপার্টিস অফ গুড এসআরএস ডকুমেন্ট। এটা কিন্তু দুই জায়গায় কাজে লাগার। আমাদের এই এসআরএস টা নিয়ে তো যেহেতু আমাদের ল্যাব সেশনে আমরা করেছিলাম, এই টাইপের তো আমাদের এসআরএস ডকুমেন্ট তৈরি করা, ডকুমেন্টেশনের পয়েন্টস গুলি জানা, এটা কিন্তু আমাদের ল্যাব সেশনেও দরকার আছে। জুম্মার দিন আজান দিয়ে দিল। Then come to the point requirement analysis. Requirement analysis এর মধ্যে আমরা বলছি যে requirement analysis is significant and essential activity after elicitation. Elicitation মানে একটু আগে দেখালাম, মনে আছে? দেখালাম না, যে এরকম ডাবল ক্লিক করে এরকম নিয়ে দেখালাম না? আচ্ছা, we analyze, refine and scrutinized the gathered requirements to make consistent and unambiguous requirements. The activity reviews all requirements and may provide a graphical view of the entire system. After the completion of the analysis, it is expected that the understandability of the project may important significantly. Here we may also use the interaction with the customer to clarify points of confusion and to understand which requirements are more important than others. The various steps of requirement analysis is shown in this figure. Steps of requirement analysis, first হচ্ছে draw the context diagram. আগে আমরা context diagramটাকে draw করে নিব, then develop the prototypes. This is optional part. Then model the requirements and at the end finalize the requirements. তো এই স্টেপ গুলিকে আমরা ফলো করে করব। তো draw the context diagram, আমরা যদি context diagramের দিকে দেখি তাহলে মনে করি যে আমাদের এখানে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারের মধ্যে আমরা কনটেক্সট ম্যানেজমেন্টকে কিভাবে ড্র করছি সেইটা দেখো, যে আমরা সফটওয়্যারটাকে একটা বাবুল ধরে একটা সার্কেলের মতো ধরা হয়, যেটাকে নেক্সট এরকম বাবুল আকার বলবো আমরা, আরো কয়েকটা করে সার্কেল থাকবে। তো এই যে মাঝখানে লেখা আছে দিস ইজ দ্য সফটওয়্যার স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমের এই সফটওয়্যারটা। এখন কি করছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটররা ইনপুট দিচ্ছে, ইন করতেছে, কি ইন করছে, স্টুডেন্ট ইনফরমেশনের এন্ট্রি যে ডেটা আছে সেইগুলিকে। তারপরে ইনপুট দিচ্ছে আরো কি, সাবজেক্ট ইনফরমেশনের যে এন্ট্রি আছে, মানে স্টুডেন্টের পার্সোনাল যে ডেটা সেইগুলিকে এন্ট্রি দিচ্ছে সফটওয়্যারে, আবার সাবজেক্ট রিলেটেড ইনফরমেশন গুলিকেও সে এন্ট্রি দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর এই কাজগুলি করছে। এবার মার্কস এন্ট্রি অপারেটর, যারা মার্কস এন্ট্রি দিচ্ছে তারা কি করতেছে, মার্কস গুলিকেও ইনপুট দিচ্ছে। কারণ স্টুডেন্টের ইনফরমেশন রাখলাম একটা ডেটাবেজ, সাথে আরো রাখলাম কি সাবজেক্টের ইনফরমেশনের যে ইনফরমেশন, যে অল দা সাবজেক্টস, এর মধ্যে এই স্টুডেন্ট কোন সাবজেক্টটা কখন করছে সেইগুলিকে লিংক হবে
সেই সাথে মার্কস যে এন্ট্রি দেওয়া হচ্ছে সেই মার্কস এন্ট্রি গুলিও লিঙ্কড হয়ে যাচ্ছে। আউটপুটে আমরা কি পাচ্ছি? আউটপুটে আমরা পাচ্ছি স্টুডেন্টের ইনফরমেশন রিপোর্টস জেনারেটেড অবস্থায় পাচ্ছি। স্টুডেন্টের যে আমরা মার্কশিট দেখতে চাবো, স্টুডেন্টের আইডি টিপলে অথবা কোনো ইনফরমেশন দিলে, নেম দিলে বা কোনো আইডেন্টিটি দিলে আমরা তার হচ্ছে যে রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট গুলি পাচ্ছি। যেরকম বিভিন্ন রিপোর্ট গুলি কি কি হতে পারে, কারণ আমরা তো ইনপুট দেওয়ার পরে আউটপুট তো এক ধরনেরই নেব, যে দেখবো আমরা ডেটা দেখবো, দ্যাট ইজ কল্ড দ্য রিপোর্ট। মানে আমরা যাই কিছু ইনপুট দিয়েছি সেটার উপর বেস করে আমরা একটা রিপোর্ট দেখবো। কি কি রকম রিপোর্ট হতে পারে? স্টুডেন্টের ইনফরমেশনের রিপোর্ট হতে পারে, মার্কশিট রিলেটেড রিপোর্ট হতে পারে, অথবা স্টুডেন্টের পারফরমেন্স রিলেটেড রিপোর্ট হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের রিপোর্ট গুলি যে জেনারেট হচ্ছে, দিজ আর দা আউটপুট। তো এই এই যে আমরা এই ডায়াগ্রাম এইগুলির উপরে ডিটেলস আলোচনার জন্য আমাদের এর নেক্সটে আছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি যেটাকে বলে। তোমরা কি ডিএফডি সম্পর্কে পড়ছো কখনো অন্য কোনো সাবজেক্টে? ডেটা ফ্লো ডায়াগ্রাম